আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হবে সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স অধ্যায় নিয়ে। এই অধ্যায় থেকে প্রতি বছর সিকিউ এবং এমসিকিউ আসে। সিকিউ 2টা থেকে একটি দিতে হয়, এমসিকিউ মিনিমাম 3টা থাকে। যেহেতু এইবার সংক্ষিপ্ত সিলেবাস 2026 পরীক্ষার্থী যারা তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, কত সালে 2026 সালে পরীক্ষা দিবা, তোমাদের বলেছে যে পরিমিতি এবং তথ্য পরিসংখ্যান থেকে 2 থেকে 3টি দিবে, সর্বোচ্চ হয়তো 5টি, এর চাইতে বেশি আসবে না। তো আজকের এই ক্লাসে আমি তথ্য নিয়ে আলোচনা করব। তো তথ্য ক্ষেত্রে প্রশ্ন দুইভাবে করে থাকে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এর থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সর্বপ্রথম প্রশ্ন। তারপরে হলো ক্রমযোজিত গণসংখ্যা, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক। মূলত ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? এবং তোমরা 2টি পর্বে প্রশ্ন পাবা। একটা প্রশ্ন হচ্ছে খ, ওকে, এটা প্রশ্ন খ এবং একটা প্রশ্ন গ। যেহেতু ক এর মধ্যে এইবার এই ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি, সংক্ষিপ্ত। খ এর মধ্যে দিতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো। গ এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে আয়তলেখ অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, আঁকো বা অজীব রেখা আঁকো। এই 3টা থেকে একটা দিয়ে থাকে, প্রতিবারই কোনো না কোনো বোর্ডও দিয়ে থাকে। এর বাইরে কোনো প্রশ্ন সাধারণত দেয় না। আমাদের কাজ হলো কি, আমরা বোর্ডের মধ্যে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া হলো। সর্বপ্রথম আমরা শিখব গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। কি তৈরি করা? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন, আমরা জানি 2টি বিষয়, যে তত্ত্ব কি, উপাত্ত কি, পরিসংখ্যান কি। মনে করো সজীবের বয়স 11 বছর, এটা হচ্ছে তত্ত্ব। একবারে সংক্ষেপে এক্সাম্পলে যদি বলি, আর 11 সংখ্যাটি হচ্ছে উপাত্ত, ঠিক আছে? এই যে আমরা সংখ্যাগুলা দিয়েছি, এই সবগুলা সংখ্যাকে বলবো আমরা উপাত্ত। কি বলবো? উপাত্ত। আর এক একটি সংখ্যাকে এক একটি পরিসংখ্যান বলবো। আমার যদি ভুল না হয় যে সবগুলা সংখ্যাকে একই সাথে বলবো কি? উপাত্ত। আর এক একটি সংখ্যাকে বলবো উপাত্তের এক একটি পরিসংখ্যান। কারণ পরিসংখ্যান একটি সংখ্যার উপরে চালানো যায় না। পরিসংখ্যান কোনো একটি জিনিসের উপরে চালানো যায় না, একজনের উপরে। মনে করো আমাদের দেশে প্রতি বছর বা কয়েক বছর পর পর জনশুমারি বা আদম গণশুমারি হয়। এবার আবার কি নাম পরিবর্তন করে দিয়েছে, যে দেশের মানুষ কত কোটি, কত লক্ষ, কতজন, ঠিক আছে? এইটার মধ্যে পড়ে একক জনের। এর মধ্যে দেখা যায় যে শিশু অতজন, যুবক অতজন, বৃদ্ধ অতজন, পুরুষ অতজন, মহিলা অতজন, এইভাবে দিয়ে থাকে। কতজনের উপরে চালায়? বিশাল একটা সংখ্যার উপরে। এই বিশাল সংখ্যাটা হচ্ছে সংখ্যাভিত্তিক তত্ত্ব বা ঘটনা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এবং এই উপাত্তগুলোর এক একটি সংখ্যাকে এক একটি পরিসংখ্যান বলবো, ঠিক আছে? এখন আমরা এইগুলা না জেনে চলে যাই মূল পর্বে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সর্বপ্রথম যেটার দরকার পড়ে কি? পরিসর। কি? পরিসর। পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে যে উপাত্তের পরিসর। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা ব্র্যাকেটের বাইরে 1। তাহলে আমরা এই জায়গায় দেখব সবচেয়ে বড় সংখ্যা কোনটি। এই জায়গায় সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 99। এই সংখ্যায় সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 99 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এই পাশেই 61। সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 61। তাহলে আমরা ওই জায়গায় যে পরিসর নির্ণয় করব,
সূত্র কি? সর্বোচ্চ মান, কোনো জায়গায় লেখা আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, কোনো জায়গায় লেখা আছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তো এই জায়গায় আমরা লিখব সর্বোচ্চ মান। সূত্র না সংখ্যার মানে সর্বোচ্চ মান না লিখে সর্বোচ্চ মানটুকু লিখে নিব 99 বিয়োগ সর্বনিম্ন মান 61, ব্র্যাকেটের বাইরে প্লাস কত 1। ওকে, এখন 9 থেকে যদি 1 চলে যায় কত থাকবে? 8। 9 থেকে যদি 6 চলে যায় 6 বিয়োগ 9 বিয়োগ 6 কত হবে? 3 হবে। ওকে, প্লাস 1 কত হবে? 39 কত হবে? 39। এখন আমাকে কি করতে হবে? সাধারণত পরীক্ষায় বলে শ্রেণীব্যক্তি 5 অথবা 10। আমি যেটা মনে করি, যেটা আমার থিওরি বা আমি নেই, যদি ওই পরিসরের সংখ্যাটা যদি কত হয় 9 থেকে 16 ভিতরে হয়, আমরা সাধারণত 3 নেই। পরিসংখ্যানের সংখ্যাটা যদি 17 থেকে 59 হয়, আমরা নেই কত? নেই 5 নেই। 60 থেকে 100 পর্যন্ত হলে সাধারণত 10 নেই। 110 থেকে তার চাইতে বেশি হয় যদি, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা 15 নেই। তবে সবচেয়ে বেশি বার আমরা দেখি যে পরিসংখ্যানের শ্রেণীব্যক্তি কি? পরিসংখ্যানের শ্রেণীব্যক্তি কত নেই? 5 নেই। আমরা এই বোর্ডে যে অঙ্কটি যেটি তুলেছি, এটা 2018 সালে সমস্ত বাংলাদেশে একই প্রশ্নে এসেছে। কি এসেছে? সমস্ত বাংলাদেশে একই প্রশ্নে এসেছে। এইটা থেকে আমরা নির্ণয় করব। এই জায়গায় প্রশ্নতে বলেছে যে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি 8 নিয়ে। তে আমরা বলতে পারি কি বলতে পারি বলো? যে শ্রেণী ব্যক্তি 8 নিয়ে শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা সমান লবের মধ্যে হবে কি? পরিসর, উপাত্তের পরিসর। নিম্নে হবে শ্রেণীব্যক্তি। কত হবে? শ্রেণীব্যক্তি। এখন যদি আমরা ধরি পরিসর কত? 39, শ্রেণীব্যক্তি কত? 8 বা 8। দেখো, সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাগ করো। 39, 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40, তাহলে 4 8 32, 4 হবে। ওকে, 9 থেকে চলে গেলে 7। এই জায়গায় একটা দশমিক দাও, এই জায়গায় একটা শূন্য দাও। ওকে, তখন কি দেখবা যে ওই জায়গায় 70, 70, 8 8 64, কত? 8 8 64, 64। ওকে, 8 8 64, এর চাইতে বেশি হবে না। কত হলো? 6। আবার শূন্য নাও, কত হলো? দেখো, 5 8 40, 6 8 48, 6 9 7 8 56, 7 8 56, 7 বার যাবে, কত? 56। আবার 4 হবে, কত হবে? 4 হবে। এইভাবে তা আমরা পরিসংখ্যানের ওই যে শ্রেণী সংখ্যা যখন নির্ণয় করব, দশমিকের পরে 1 ঘর হলে এই সংখ্যা নিয়ে বাদ দাও, এই সংখ্যাটা বাদ দিয়ে দাও। এই জায়গায় যখন তুমি দেখবা যে কত হয়েছে 4.8, 4.8, তখন তুমি বলবা এটাকে কত বলবা? 5। কারণ শ্রেণী সংখ্যা কখনো
কখনো দশমিক সংখ্যা হয় না। শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। কি হয়? শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। এরপরে কাজ কি? এরপরে তোমাকে কাজ করতে হবে। কি করতে হবে? তোমাকে কাজ করতে হবে, এই জায়গায় আমি এই জায়গা মুছে দেব, মুছে দিয়ে ডিরেক্ট এই জায়গায় লিখে নেব কত, যে 39 ভাগ 8 সমান 4.8 কত হবে? 5 হবে। এটা নিয়ে নিলাম। তারপরে লিখলাম যে নিম্নে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। ওকে, এইটা। তারপরে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব যখন, এই দেখো কলাম কয়টা? 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। সর্বপ্রথম এটাই লিখব। কি লিখব? শ্রেণী, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এই জায়গায় কি চিহ্ন লিখব? টেলি চিহ্ন। এই জায়গায় কি লিখব? গণসংখ্যা বা গঠন সংখ্যা। ওকে, এইগুলা লিখব। এখন কথা হলো, এই যেটা লিখছি এইটা হচ্ছে শ্রেণী। এটা কি? শ্রেণী সংখ্যা। এই জায়গায় 5 দেওয়া আছে। যত থাকবে তার সাথে কয়টি শ্রেণী সংখ্যা যুক্ত হবে? 2টি। অতিরিক্ত সবসময় 2টি, উপরে একটি নিচে একটি। এখন আমরা বাকিগুলা যোগ করি। 1 2 3 4 5 হয়ে গেছে। 1 2 3 4 5। এরপরটা ওকে, এরপরটা এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কত? 61। সবচেয়ে ছোট সংখ্যা কত? 61। 61 থেকে ধরতে হবে 61, 62, 63, 64, 65, 66, 67, 68। কত হবে? 68। লিখো তুমি, এই জায়গায় লিখো কত? 61 থেকে 68। এই জায়গায় 69 থেকে কত? 69 থেকে কত হবে? 76। কত হবে? 76। তারপরে 77 থেকে 77 থেকে কত হবে? 84। কত? প্রতি ক্ষেত্রে 8। তারপরে 85 থেকে কত? 85 থেকে 90। তারপরে 91 থেকে কত? 91 থেকে 92। এই জায়গায় কত হবে? 93 থেকে 100 হয়ে গেল। এইটা প্রতি ক্ষেত্রে দেখো তুমি 77, 78, 79, 80, 81, 82, 83, 84। প্রতি ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি কত? 8। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমাকে এই জায়গায় টালি চিহ্ন বসাতে হবে। টালি চিহ্নর পরিবর্তে গণসংখ্যা বসাতে হবে। এখন 61 এই যে শ্রেণী আছে, একটু 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 ক্লিয়ার করে বলি। এই যেটা আছে এটা হচ্ছে শ্রেণী। এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61। এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61 এবং ঊর্ধ্ব সীমা হচ্ছে 68। এখন আমাকে দেখতে হবে 61 থেকে 68 এর মধ্যে ওই যে উপাত্ত যেগুলা দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যে 61 থেকে 68 এর মধ্যে কতটি সংখ্যা আছে, এইভাবে দেখতে হবে একটা একটা করে। এইভাবে যদি দেখার থাকি অনেক সময় হবে, কিন্তু এই প্রক্রিয়া অবলম্বন না করে যদি সরাসরি বলি, এই জায়গায় কত আছে? 78। কত আছে? 78। 78 কোন জায়গায় আছে দেখো, এই জায়গায়
77, 78, 78 এই জায়গায় আছে, দিয়ে দাও। 68, 68 এই জায়গায়, 69 এই জায়গায়, 68 এই শ্রেণীতে হবে। 61 এই জায়গায় হবে। 99 এই জায়গায় হবে। ওকে, 69 এই দেখো, এই দেখো সরাসরি এইটা হবে। 80, 80 এইটি এই জায়গায়, এই যে এই 84 ভিতরে আছে। 83 এই জায়গায় আছে। 75 এই জায়গায় আছে না। 76, 75 কত, 75। 62 এই জায়গায় আছে। ওকে, 65 হ্যাঁ এই জায়গায় আছে। 77 দেখো, 76, 77, 65, 65, 77 এই জায়গায়, 76 এই জায়গায়, 77 এই জায়গায়, 85 এই জায়গায়, 85, 75, 75 এই জায়গায়, এই জায়গায় 76 এর আগে 75, 82 এই জায়গায়। এই দিয়ে দাও আড়াআড়ি, কি করো আড়াআড়ি দিয়ে দাও। ওকে, 98 হ্যাঁ, 95 হ্যাঁ দিয়ে দাও। 85 এই আছে, দিয়ে দাও। 77 এই জায়গায় দিয়ে দাও। 80 এই জায়গায় আছে না, এই জায়গায় আছে না, দিয়ে দাও। 87 এই জায়গায়, এই জায়গায়, এই 85 থেকে 92 ভিতরে আছে। 87, 81 এই জায়গায় আছে। ওকে, 85 এই জায়গায় আছে। 90 এই জায়গায় আছে, আড়াআড়ি দিয়ে দাও। 85 এই জায়গায় আছে। 75 এই জায়গায় আছে। 75, 76, 77 এই জায়গায় আছে। 81 ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায় আছে, এর ভিতরে আছে। 78, 78, 78 এই জায়গায় আছে কিনা নাই, হ্যাঁ আছে, 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 78 আছে। 92 এই জায়গায় আছে। 68 এই দেখো এই জায়গায় আছে। 70, 69, 70 এই জায়গায় আছে। 70 এই যে 70, 71, 71 এই জায়গায় আছে, আছে, আছে এই জায়গায় আছে। 72 এই জায়গায় আছে। 77 এই জায়গায় আছে। 66, 67, 68 এই জায়গায় আছে। 75 এই জায়গায় আছে। 80 এর ভিতরে আছে কিনা নাই, আছে। 77, 80, 80, 77 এই জায়গায় আছে। ওকে, 70 এই জায়গায় আছে। 90 এই জায়গায় আছে কিনা নাই, বলো, বলো। হয়ে গেছে, বুঝছো? ক্লিয়ার? আমাকে বলো, বুঝছো? এই জায়গায় কয়টা দেখো, 61 থেকে 68, 61 থেকে 68 কোনো সংখ্যা কি বাদ গেছে? কত হলো, কত হলো? 5। 61 থেকে 68 হচ্ছে, দেখা যাচ্ছে 5, অথচ 6 দেওয়া আছে। এই জায়গায় কয়টা দেওয়া আছে? 69 থেকে 76, 69 থেকে 76 কয়টা দেওয়া আছে? 10টা। এই জায়গায় কয়টা দেওয়া আছে দেখো, লক্ষ্য করো, কয়টা? 10টা, 10টা, 5টা, 5টা, 10টা, 14টা। কত? 14টা। ওকে, এই জায়গায় কয়টা দেওয়া আছে? 5টা আর 3টা, 8টা। ওকে, এই জায়গায় কয়টা দেওয়া আছে? 3টা। কয়টা দেওয়া আছে? 3টা। তাহলে একটা তো কমে যায়, একটা কি করে যায়? কমে যায়। তাহলে 5, 15, 15, 29, 29 আর 3, 32, 32 আর 8, 40 হয়ে গেছে। এই জায়গায় লিখো, এই জায়গায় লিখো, এই জায়গায় লিখো, মোট n সমান n গণসংখ্যার যোগফল কত? 40 হয়েছে। এখন তোমার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। এই জায়গা থেকে আমার
গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। ওকে, ক্লিয়ার? তাহলে আমি এইটুকু মুছে দেব, এই সবটুকু কি করব? মুছে দেব। এইগুলো মুছে দেব অঙ্কের স্বার্থে, এই সবগুলো মুছে দেব। মুছে দেই। এই সবগুলা কি করে মুছে দেই? এইটা শেষ। বুঝছো? বলো, ক্লিয়ার? এগুলা মুছে দিই। আমরা একটা একটা করে নির্ণয় করব। কি করব? একটা একটা করে নির্ণয় করব। এখন মনে করো এইটা থেকে ভিন্ন একটা চিন্তা করি। ভিন্ন একটা চিন্তা করি। তোমাদের সবার কাছে বোর্ডের কি আছে? মেইন বই আছে। কি আছে? বোর্ডের মেইন বই আছে, সবার কাছে আছে। ওইটার মধ্যে চলে যাও, ওইটার মধ্যে চলে যাও, সবাই চলে যাও। ঠিক আছে? ওইটার মধ্যে সবাই চলে যাও। গিয়ে সর্বপ্রথম পেজ নাম্বার কত? পেজ নাম্বার যদি ভুল না হয় 334 এই পেজ আছে। এটার মধ্যে বলছে গাণিতিক গড় নির্ণয়। কি নির্ণয়? গাণিতিক গড় নির্ণয়। তাহলে আমরা সর্বপ্রথম এটা মুছে দেব এবং বইয়ের হুবহু অঙ্ক যেটা আছে আমরা এটা করব। কি করব? বইয়ের হুবহু অঙ্ক যেটা আছে এটা করব। গাণিতিক গড় নির্ণয় করতে কলাম কয়টার প্রয়োজন? 1 2 3 4টার প্রয়োজন। এইটা এইটার প্রয়োজন। কয়টা আছে? 1 2 3 4 5 6 7। একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সবসময় কয়টা বলান থাকে? একটা বলান থাকে। কয়টা বলান থাকে? একটা বলান থাকে। ওকে, এই জায়গায় কি লিখব? শ্রেণীব্যাপ্তি। কি লিখব? শ্রেণীব্যাপ্তি এই জায়গায়। তারপরে লিখব শ্রেণী মধ্যমান। তাহলে দেখি শ্রেণীব্যাপ্তি কত? 25 থেকে 34। তাহলে দেখি 25 26 27 28 29 30 31 32 33 34। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। তারপরে দেখো শ্রেণীব্যাপ্তি 35 44 45 45 54 54। হ্যাঁ, তারপরে 50 55 55 64 64। তারপরে 65 প্রতি ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 10 74 75 84। এরপরে 85 94। ওকে, তারপরে শ্রেণী মধ্যমান। কি শ্রেণী মধ্যমান? লেখো, শুধুমাত্র লেখো মধ্যমান। মধ্যমানটা কি দ্বারা প্রকাশ করে? এই জায়গায় মধ্যমানটা কি দ্বারা প্রকাশ করে? xi। xi i equal to কি? i equal to 1 2 3 4। এবার অসংখ্য সংখ্যা হবে। কি হবে? অসংখ্য সংখ্যা হবে। ওকে, এই জায়গায় প্রথমটা লক্ষ্য করো, 25 আর 34 যোগ করো। 25 আর 34 যোগ করো, 25 34 বাদ 2।
এইভাবে করা হয়, এইভাবে করা হয় কি, প্রথমে শ্রেণী ঊর্ধ্বমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2, 4 আর 5 9, কত 9, 3 আর 2 5, 59, 59কে 2 দ্বারা ভাগ করো, 59কে 2 দ্বারা ভাগ করো, 58, 58 হলে কত হতো, 58, 58 অর্ধেক বলো কত হবে, 19, কত হবে 30, 2 5 9, 2 দুগুণা 4, 4 1 19, 9 দুগুণা 18, ওকে 9 দুগুণা 18, তারপরে 1.0, 5 দুগুণা 10, কত হলো 29.5, কত হলো 29.5। এটা হচ্ছে x1 এর মান 29.5, এটা হচ্ছে x এর মান। ওকে, এখন কথা হলো এই জায়গা থেকে এই জায়গায় যেতে যেভাবে শ্রেণী ব্যাপ্তি 10, এই শ্রেণী থেকে এই শ্রেণীতে আসতে 10 হতে হবে। ওকে, কত হবে দেখো, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, এর মানে 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5, এইগুলা হবে। ওকে, তারপরে গণসংখ্যা কি, গণসংখ্যা 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 গণসংখ্যার কি বলে, FI, অন্য কালি দিয়ে দিই তাহলে দেখা যাবে। গণসংখ্যাকে কি বলে, FI। ওকে, এই জায়গা হচ্ছে x1 এর মান, x2 এর মান, x3 এর মান, x4 এর মান, x5 এর মান, x6 এর মান, x7 এর মান। ঠিক একইভাবে লক্ষ্য করো, কত প্রথমটা হবে 5 দেওয়া আছে, বইয়েরটা, তারপরে কত 10, তারপরে হবে 15, তারপরে হবে 15 পরে 20, তারপরে 30, তারপরে 16, তারপরে 4। ওকে, এখন কথা হলো ওই যে কলামটা যেটা আছে, এই কলামটা হবে FI মানে FI গুণ XI, FI এর মান আর XI গুণ করলে এই জায়গায় গুণফল বসবে FI XI। তাহলে FI কত, 5, কত 5, এই 5 আর XI হলো 29.5, কত দ্বারা গুণ করতে হবে 5, 5 5 10, 10 এর শূন্য রইল 1, 5 নং 45, 46, 5 দুগুণা 10 আর 4 14, কত হলো 5 5 25, 5 5 25 গুণ তো করছি, হ্যাঁ 5 5 25, 25 এর 5, তাহলে 2 রইল, 5 নং 45, 47, কত হলো 147.5। এই জায়গায় গুণফলের জায়গায় করে 147.5 বসবে। তারপর এইটা দ্বারা গুণ করব, একের পরে 0.1 গড় ডানে 395। ওকে, তারপরে এই 15 দ্বারা এটাকে গুণ হবে, 15 দ্বারা এটাকে গুণ হবে, তোমরা গুণ করে তোমরা সবাই যখন করবা গুণ করে বসাবা, কত হবে 742.5, এরপরটা কত হবে, শূন্যের জায়গায় শূন্যটা বসিয়ে দাও, হ্যাঁ শূন্যের জায়গায় শূন্যটা বসিয়ে দাও, দশমিকের আগে কি আছে 5, এই 5টাও বসিয়ে দাও। ওকে, তারপরে কত লিখো 911 গুণ করলে এইটা দাঁড়াও 0.5, শূন্যটাও বসিয়ে দাও। ওকে, এটা হবে কি হবে না, এটা হবে না, এটা গুণ করলে হবে না, এটা গুণ করলে হবে কি, এটা গুণ করলে গুণফল হবে 0.5, যেহেতু ক্যালকুলেটর নেই সরাসরি বই থেকে কপি পেস্ট করতেছি, 5802, তারপরটা কত হবে
1 2 7 2 5 তারপরটা কত হবে 3 5 8.5 কি প্রত্যেক জায়গায় এফআই আর এক্সআই এর মান বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করবা এই মানগুলা পেয়ে যাবা এই জায়গায় গুণফল বসবে কি বসবে গুণফল বসবে এই জায়গায় কি বসবে গণসংখ্যার যোগফল এই জায়গায় দেখতে পাচ্ছি মোট কত এই জায়গায় লিখে নাও মোট n সমান 100 কতটা আসে 100টা মোট গণসংখ্যা কত 100 মোট গণসংখ্যা 100 ওকে এই জায়গায় লিখব সামেশন fi xi এইগুলার যোগফল এইগুলা তো গুণ করে বসিয়েছি এই সবগুলা ধারাবাহিকভাবে যোগ করতে হবে যোগ করলে কত হবে তোমরা এইভাবে সংখ্যাটা বাড়িও না ঠিক আছে আমি তো বাড়িয়ে দিয়েছি এটা বা তোমাকেও মুছে দেখি এই আসো এই সবগুলো হবে সামেশন fi x এর যোগফল তোমরা এই জায়গায় সামেশন এটা দিয়ে দেবা সামেশন fi xi এটা দিয়ে দিবা যোগ করলে কত হবে 6190.0 তারপরে কি গাণিতিক গড় নির্ণয় নিচে করবা তার নিচে করবা বলো বুঝছো গাণিতিক গড় বুঝছো কি গাণিতিক গড় বের করার সময় এই সর্বপ্রথম লিখবা কি লিখবা সূত্রটা হচ্ছে 1/n সামেশন i equal to 1 আইর মান সর্বোচ্চ কে তারপরে fi xi এটাকে যদি এইভাবে না লিখে তুমি লেখো যে সামেশন i equal to 1 equal to k fi xi তাও হবে আর যদি একবারে নিচে লেখো n তাও হবে এখন আমরা কিভাবে লিখবো আমরা এটাকে লিখবো কিভাবে লিখবো গড় এই লিখবো সামেশন i equal to 1 সর্বোচ্চ নম্বর কে fi xi বাই n এখন সামেশন fi xi এর যোগফল কত 6190.0 এইটা হলো 100 একর পরে কয়টা শূন্য দুইটা শূন্য দশমিক কয় ঘর বামে আসবে ভাগ করলে বামে আসে 61.900 এই দুইটা শূন্যের ভ্যালু নেই এই জায়গায় বসিয়ে দাও প্রায় এটাই উত্তর আমি এটা আবারও বুঝিয়ে দিচ্ছি যদি তোমাদের সমস্যা হয় এই জায়গায় শ্রেণীব্যাপ্তি 10 তাহলে এই শ্রেণী থেকে এই শ্রেণী তো আসলো শ্রেণীব্যাপ্তি 10 হবে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে কি হবে এইটা হবে তারপরে গণসংখ্যা বসাবা তখন fi আর xi এর মান এই দুইটা সংখ্যা পাশাপাশি বসাবা 29.5 ক্যালকুলেটরে 5 এইটা হবে প্রত্যেকটার গুণফল এই সারিতে বসাবা সবগুলার গুণফলকে এই জায়গায় যোগ করবা এটা হলো সামেশন fi xi এর সবগুলার গুণফলের যোগফল এই জায়গায় এসে ক্যালকুলেশন করবা তখন গাণিতিক গড় নির্ণয় হয়ে যাবে কি হয়ে যাবে গাণিতিক গড় নির্ণয় হয়ে যাবে ইনশাআল্লাহ নির্ণয় হয়ে যাবে তারপর লক্ষ্য করো এটা মুছে দেব এটা টোটালি মুছে দেব এটা দিয়ে আরেকটা করব এখন করেছি আমরা গাণিতিক গড় 2 নম্বরে করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের বইয়ে কি বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এগুলা মুছে দিলাম তোমার বইয়ের মধ্যে যেটা আছে আমি এটা রিপ্রেজেন্টেশন করব এগুলা খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে মনে করো তুমি কি নির্ণয় করবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা নির্ণয় করবা তাহলে চলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কলাম কয়টার প্রয়োজন হয় 1 2 3 4 5টা ওকে 1 2
3 4 5। ওকে, এই জায়গায় শ্রেণীব্যাপ্তি কয়টা আছে এটা করতেছি এই পেজ থেকে 335। উদাহরণ 8, উদাহরণ 8 এটা করতেছি। ওকে, এটা এই জায়গায় সর্বপ্রথম কি লিখবা? শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যক্তি। তার কলামে কি হবে? মধ্যমান। কি হবে? মধ্যমান। মধ্যমানটা কি দ্বারা প্রকাশ করে? xi। মধ্যমানটা কি দ্বারা প্রকাশ করে? xi। তারপরে কি? গণসংখ্যা। গণসংখ্যাকে কি কয়? কি? fi। গণসংখ্যা fi। তারপরে দাব বিচ্যুতি। তারপরে কি? দাব বিচ্যুতি ui ইকুয়াল টু xi মাইনাস a বাই h। এইটা ইউ কি? দাব বিচ্যুতি। তারপরে কি হবে? এই জায়গায় fi গুণ ui। তারপরে এটা বসিয়ে দাও। শ্রেণীব্যাপ্তি কয়টা? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7। তারপর এটা কি? 8। এইটা। তারপরে এক ঘর লাগবে, তার নিচেও একটি শ্রেণী আমাদের লাগবে। ওকে, এই জায়গায় কত আছে? 2 থেকে 4 6, 2 থেকে 6। তাহলে গণ এই জায়গায় আবার 6 থেকে 10 কত দেখি? 3 4 5 6। শ্রেণীব্যাপ্তি 4 10। 10 পরে 10 থেকে 14, 14 থেকে কত? 14 থেকে হয়তো 18 হবে। কত? 18। তারপরে 18 থেকে 22, 22 থেকে 26। তারপরে 26 থেকে কত হবে? 4 30। কত হবে? 30। 26 থেকে 30। তারপরে 30 থেকে 34। এগুলা হলো শ্রেণীব্যাপ্তি। মধ্যমান দুইটা সংখ্যা যোগ করো, 6 দিয়ে যোগ করলে কত হবে? 6 দিলে 8। 8কে যদি 2 দ্বারা ভাগ করো কত হবে? 4। ওকে, এই সংখ্যাটা বা দেখুন এই ক্ষেত্রে 4 5 6 7 8। হ্যাঁ, এটা হবে 8। তারপরে আরো 4 12 12, আরো 4 12 16, আরো 4 12 20, আরো 4 12 24, আরো 4 বাড়তে থাকো কত হবে? 28। আরো 4 12 কত হবে? 32। ওকে, একটা বার করলে আর বাকিগুলোর প্রয়োজন হবে না। গণসংখ্যা তো এমনিতেই দেওয়া থাকে। কি গণসংখ্যা কত? 1 9 21 47। তারপরে কত? 52 34 34 19 30। কত? 30। ওকে, এইটুকু বুঝছো? আমি নিচের দিকে করে একটি ঘর বাড়াবো। বুঝছো? নিচের দিকে আমি একটি ঘর বাড়াবো, এই একটি ঘর বাড়াবো। বুঝছো? এই জায়গায়। ওকে, এখন কথা হলো ইউআই। যে শ্রেণীর গণসংখ্যা বেশি, গণসংখ্যা সবচেয়ে কার বেশি? 52। ওই শ্রেণীর মধ্যমান হবে এ এর মান। কার মান? এ এর মান। একে কি বলে? আনুমানিক গড়। আনুমানিক গড়। যে শ্রেণীর গণসংখ্যা বেশি ওই শ্রেণীর মধ্যমানকে এ এর মান ধরতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটের বাইরে যাই। ইউআই কত? ইউআই সমান xi মাইনাস a বাই h। দেখো সর্বপ্রথম মান কত?
xi, এটা হচ্ছে তোমাদের বোঝার স্বার্থে, এটা হচ্ছে x, এটা হচ্ছে x1 এর মান, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এটা x6, এটা x7, এটা x, এটা এটা x8 তোমাদের বোঝার স্বার্থে। এটা কত? fi তো f1 এর মান, এটা f2 এর মান, f3 এর মান, f4 এর মান, f5 এর মান, f6 এর মান, f7 এর মান, f8 এর মান। বুঝছো? ক্লিয়ার? এই জায়গায় যে u1 এর মান বসবে, u1 এর মান বসবে। ওকে, দেখো তাহলে x এই জায়গায় 1 4, এর থেকে আনুমানিক গড় বিয়োগ হবে। আনুমানিক গড় কত? 20। ওকে, শ্রেণীব্যাপ্তি কত? 4, তোমরা জানো, সবাই জানো। তাহলে -16, 4 এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16। এই জায়গায় কত হবে? -4, এর জায়গায় পরেরটা -3, এরপরেরটা -2, এরপরেরটা -1, এরপরে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3। এটা হয়ে গেছে। ওকে, এরপরে তোমার কাজ কি? fi ui গুণ করা, fi ui গুণ করা, গুণ করো fi ui। এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করবা 3 নং 27, এটা প্লাস, এটা মাইনাস, 21 দুগুণা 42, এটা কত? প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 47 একে 46, এটা কি? প্লাস, এটা 0, গুণ করলে 0 হবে। এটা কত? প্লাস, এটাও প্লাস, তাহলে কত হবে? 36, এটাও প্লাস, এটাও প্লাস, 19 দুগুণা কত হবে? সম্ভবত 38 হবে। ওকে, তারপরে 3 3 9 হবে। বুঝছো? বুঝছো আমার কথা? ক্লিয়ার? বুঝছো? এখন ওই যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে, যোগ করো। -4 কত? -4, এটা 4, -4, তারপরে কত? 7, -27, মাইনাস 21 দুগুণা 42, তাই তো? হ্যাঁ, তারপর কত? 47। ওকে, এগুলা যোগ করো, মাইনাস 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 মাইনাস, 7 আর 4 11, 11 দিয়ে 13, 13 আর সাথে 20, হ্যাঁ কত? 2। এই জায়গায় মনে করে 1, 3 আর 4 7, 7 আর 4 11, কত? 7 আর 4 11। প্লাসগুলা যোগ করো, 36, 38 আর কত? 9। তাহলে কত হলো? 8 আর 6 14, 14 আর 9 14, 14 14 আর 9 কত? 23, 23, 14 আর 9 23, 14 আর 6 20, 20 আর 3 23, 23 এর 3 রয়ে গেল 2, 3 3 6 আর কত? 7। ওকে, এই জায়গায় বসিয়ে দাও। তারপরে এটা যুগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। এটা কি করে দাও? বিয়োগ করে দাও। তারপরে কত হবে? এই মাইনাসটা আসবে। এই জায়গা থেকে এই জায়গা কত? 10, 10 থেকে 3 গেলে 7, এই জায়গা 0, এই জায়গাতে 10, 10 থেকে 7 গেলে কি কত? 3, -37। ওই জায়গায় হবে সামেশন fi ui, কি? ui সমান -37। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, তারপরে এই n গণসংখ্যার যোগফল কত? গণসংখ্যার যোগফল এই জায়গায় হবে 188, 188। এখন যাও, গাণিতিক গড়ের পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এইদিকে উপর থেকে নিচ কলাম, উপর থেকে নিচ কলাম, আর বামে থেকে ডানে সারি। এই জায়গায় নির্ণয় করব গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তারপরে কি লিখবো? সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র সর্বপ্রথম a প্লাস, তারপরে কি লিখবো বলো? এই লিখবো, এই জায়গায় n লিখবো, এই জায়গায় লিখবো সামেশন fi ui i equal to 1 সর্বোচ্চ মানকে। ওকে, এইটা না দিলেও চলবে। তারপরে কি? h বলতে শ্রেণীব্যাপ্তি। ওকে, আনুমানিক গড় কত পাইছো? 20, এইটা 20 প্লাস, তারপরে সামেশন fi ui এর মান কত পাইছো? 37, এটা মাইনাস,
এন কত 188, এইচ কত 4, ওকে 20, এই প্লাসে মাইনাসে কত হবে মাইনাস হবে। ঠিক আছে, বুঝছো বুঝছো বলো। এই জায়গা 4 সাতা 28 কত রইল 2, 3 12 আর 2 14, ওকে কত 188 কত 20। এইটা দ্বারা এটাকে ভাগ করো, যদি এইটা দ্বারা যদি এটাকে ভাগ করো কত হবে 0.79 হবে। এখন বিয়োগ করো 20.00 দশমিক থেকে বাম পক্ষে, দশমিক থেকে ডান পক্ষে 79, এই জায়গায় 0 দুইটা বসিয়ে দাও। এইটা নিয়ে নাও, কত হবে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে কত হবে 9 হবে, 1 হবে 19.21। বুঝছো? ক্লিয়ার কিনা ক্লিয়ার না বলো আমাকে, বলো তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই কি বুঝছো বলো আমাকে। আমি একটু হয়তো তাড়াহুড়া করেছি। এইটা থেকে মানে একটা সারণী থেকে সবগুলা নির্ণয় করা যায়। তোমাদের বুঝার স্বার্থে বইয়ের থেকে সরাসরি দিয়ে দিচ্ছি। এগুলা তোমাদের জন্য ভালো হবে, সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য, তোমাদের বুঝার ক্ষেত্রে তোমাদের ভালো হবে। ওকে, এরপরেরটা করে যাই। এটা কি বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো, মুছে দিই। তারপরে বলবে তোমাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে পড়ে শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে মধ্যক নির্ণয় করে। এটা এভাবে টাস করো না, গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দেবে। কি দেবে? গণসংখ্যা নিবেশন সারণী দেবে। কি দেবে? গণসংখ্যা নিবেশন সারণী দেবে। দিয়ে তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে গণসংখ্যা নিবেশন সারণী, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এরপরে বলবে তোমাকে গাণিতিক গড় নির্ণয় করো। কত নম্বর পেজে চলে যাও বইয়ের? 338 ক নাম্বার প্রশ্ন? এইটা 3টা লাগবে। হ্যাঁ 3টা এই জায়গায়। তারপরে প্রথমে কি হবে? শ্রেণী ব্যক্তি, তারপরে কি হবে? গণসংখ্যা, তারপরে কি? হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা। কি ক্রমযোজিত গণসংখ্যা? ক্রমযোজিত কি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, ক্রমযোজিত গণসংখ্যা তোমরা এক লাইনে লিখবা। এরপরে কত হলো? 30, হ্যাঁ 30 থেকে 35 শ্রেণীব্যক্তি পাস হবে। তবে 36 এই জায়গায় বেড়া লাগিয়ে গেছে, সমস্যা বেঁধে গেছে। কত? 1 2 3 4 5 6, 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে আরেকটা অতিরিক্ত লাগবে। লাগবে কি লাগবে না? এটা লাগবে অতিরিক্ত, সবসময় 2টা লাগে। কয়টা লাগে? 2টা লাগে। 37 থেকে কত? 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে কত? শ্রেণীব্যক্তি কত? 6, 54 থেকে 59। ওকে, তারপরে 60 থেকে 65 শ্রেণীব্যক্তি 6। তারপরে কি? গণসংখ্যা 3, 10, 18, 25, 8, 6। সর্বপ্রথম যে গণসংখ্যা আছে এইটাই ক্রমযোজিত গণসংখ্যা। বুঝছো? তারপরে এইটায় আসো, তারপরে এইটায় আসো, তারপরে এইটায় আসো, আমি দিয়ে দিলাম। বুঝছো? এই জায়গায় বসাও, এই জায়গায় বসাও, এই জায়গায় বসাও, 10 আর 3 13, 3 আর 10 13, 13 আর 18, 3 আর 8 যদি যোগ করি 11, 11 1 2 3 31। ওকে, 31 আর 25, 1 আর 5 6, 2 আর 3
5, তারপরে এই জায়গায় 8, 8 8 6 14, 14 4 64, তারপরে এই 64 4 আর 6 10 0 70। বুঝছো? বুঝছো তোমরা? বুঝছো কি এটা? বলো আমাকে। পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এর পরবর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যার সমান। এটা যোগ করে এটা, এই দুইটা যোগ করে এই জায়গায়, এই দুইটা যোগ করে এই জায়গায়, এই দুইটা যোগ করে সর্বপ্রথম সংখ্যাটা আমরা কি পেলাম? 70। আবার এই জায়গায় গণসংখ্যা যোগ করলে তাও কি 70। তখন আমরা বলবো এইটার নিচে হুবহু নিচে বলবো যে এখানে কি, এখানে কত পেয়েছো? n সমান 70। n সমান কত পেয়েছো? 70। এবং কি, এবং n/2, n কত? 70, 2 দিয়ে ভাগ দাও, কত হবে? 35। কত হবে? 35। এরপরে বলবা তোমরা যে অতএব 35 কত? অতএব এটা কি মধ্যক m, মধ্যক 35, মধ্যক কি 35তম পদ, যার অবস্থান এখন 35 ওইটাকে সার্চ করো। 35 কোন জায়গায় দেখো, এই জায়গায় কি কোনো 35 আছে? না, 35 কোন জায়গায় আছে তুমি জানো? এই সংখ্যা শেষ হয়েছে 3 পর্যন্ত। এই সংখ্যা এই জায়গায় কত থেকে? 4 থেকে 13। আবার এই সংখ্যা 14 থেকে 31, এই ঘরের মধ্যে কত? 32 থেকে 56। এর মধ্যে কি 35তম পদ আছে? কোন শ্রেণী? এই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই শ্রেণী কি হচ্ছে? মধ্যক শ্রেণী। এই শ্রেণীটা কি হচ্ছে? মধ্যক শ্রেণী। বুঝছো? ক্লিয়ার? এরপরে তোমরা বলবা যে অতএব মধ্যক শ্রেণী কত থেকে কত? 48 থেকে 53। ওকে, এই জায়গায় লিখবা যে এখানে, এই জায়গায় লিখবা যে কি জানি, আমরা জানি সারা বাংলাদেশে জানি, হাবু গোষ্ঠীও জানি, 14 গোষ্ঠীও জানি, আমরা জানি, সবাই জানি, আমরা সবাই জানি। মধ্যকের সূত্র তোমরা জানো? সবাই জানো? বলো। মধ্যক সমান l প্লাস কি? l প্লাস তারপরে n/2 মাইনাস fc ইন্টু fc ইন্টু h/fm রেডিয়ন। ঠিক আছে? এটা হলো, এই জায়গায় l লেখো, এই জায়গায় n লেখো, এই জায়গায় fc লেখো, h লেখো, fm লেখো। বুঝছো? বলো। l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তুমি এইটা l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। l কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। l কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n কি? গণসংখ্যা। বলো n কি? গণসংখ্যা। n কি? বলো n কত? n এর মান কত পাইছো? 70। কত পাইছো? 70। n এর মান 70 পাইছো। তারপর fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কে? এইটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা হলো fm। আর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা এটা হচ্ছে fc। এটা কি? fc। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা fc কত? 31। fm কত? 25। শ্রেণী ব্যাপ্তি কত? 6। এইটা বুঝছো? আবারও বলি মধ্যক l মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, n যোগফল, h
শ্রেণী ব্যক্তি, আর কোনো কিছু লাগবে না। ওকে, বুঝছো? ক্লিয়ার? তারপরে লেখো এই জায়গায় কত হবে, এল এর মান 48 প্লাস এই জায়গায় ভাগের মান কত পাইছো তোমরা, 35। এফসি মান কত দেখো, 31। এরপরে এইচ এর মান 6, এফ এম এর মান 25। বুঝছো? বুঝছো? বলো আমাকে, বলো। 35 থেকে যদি 1 চলে যায় কত, সরি 35 থেকে যদি 31 চলে যায় কত, 4। 4 সাথে কত, 6। কত হবে, কত হবে এইটা, কত 48 যুগ 4 6 24 25। দশমিক শূন্য থেকে, দশমিক থেকে মানে 1 থেকে আর ছোট হবে কোন সংখ্যা, যুগ করলে কত হয় বলো, কত হয় আমাকে বলো। বলো। এটা হবে 0.96। যোগ করো, এটা যোগ করো কি 48.00। ওকে, তারপরে 96 যোগ করো, 6984 কত, 48.96 প্রায়। এটা কি মধ্যক, শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মধ্যক। এটা কি শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মধ্যক, শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মধ্যক। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো। এগুলো এইটুকু আবার মুছে দেব, এইটুকু আবার মুছে দেব। এখন আমাদের মধ্যক সর্বপ্রথম গাণিতিক গড়, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপরে কি বলো, তারপরে কি, তারপরে আমরা কি পাইলাম, তারপরে কি মধ্যক। কি নির্ণয় করলাম, মধ্যক 48। এখন যদি আমাকে বলে, এখন যদি আমাকে বলে যে অজীব রেখা নির্ণয় করতে হবে, কি নির্ণয় করতে হবে, অজীব রেখা নির্ণয় করতে হবে। অজীব রেখা নির্ণয় করার ক্ষেত্রে কলাম কয়টা হবে বলো আমাকে, বলো কয়টা হবে, বলো কয়টা হওয়ার সম্ভাবনা আছে। বলো কয়টা হবে। সর্বপ্রথম এই জায়গায় হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বলো এ কি, বলো হ্যাঁ ওটা হবে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয় না, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। ওকে, বুঝছো? এই জায়গায় কত আছে, এই জায়গায় কত আছে, 29 30 35 36। একের পার্থক্য। এই জায়গায় কত আছে বলো, এই জায়গায় কত আছে, 66 আছে। জানো কি জানো না, হ্যাঁ আছে। এই জায়গায় আমরা 30 29 এই যে মান যেটা আছে এইটা বসিয়ে দেব। তারপরে কত হবে বলো, 35। কত হবে, 35 হ্যাঁ 35 দেব, হ্যাঁ 35 দেব। বুঝছো? তোমরা বুঝছো সবাই? বলো আমি এই মুহূর্তে কি নির্ণয় করব, বলো আমি এই মুহূর্তে কি নির্ণয় করব, অজীব রেখা নির্ণয় করব। কি নির্ণয় করব, অজীব রেখা নির্ণয় করব, অজীব রেখা নির্ণয় করব। অজীব রেখা নির্ণয় করতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। কেন, ওই শ্রেণী থেকে ওই শ্রেণীতে যেতে মধ্যখানে পার্থক্য কত, 1। এই একটা ওই যে গ্রাফ বা চার্ট যেটা আঁকবা এটার মধ্যে 1 থাকলে হবে না, ওটা অবিচ্ছিন্ন হতে হবে, বিচ্ছিন্ন না হয়। বিচ্ছিন্ন কি, এইটা এটা এটা অবিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন, এটা কি, এটা বিচ্ছিন্ন, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন, আর এটা হচ্ছে, সরি আবার বলি, এটা ডিসকন্টিনিউয়াস বিচ্ছিন্ন, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এই জন্য আমাকে এই এই কলামটা বার করতে হবে। তারপরে এই জায়গায় কত হবে, 35 41 41 47 47 53 53 50 50 59 59, তারপরে 59
65 65 65 বুঝছো বুঝছো এটার কোনো পার্থক্য নাই কি এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমার পূর্ববর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে কোনো পার্থক্য নাই বুঝছো ক্লিয়ার হ্যাঁ তারপরে এই জায়গায় কি লাগবে গণ সংখ্যা আমরা কত পেয়েছিলাম আগের সংখ্যাতে আমরা কত পেয়েছিলাম বলো কত পেয়েছিলাম তোমরা কি ভুলে গেছো কত 3 10 18 25 তারপরে কত 8 6 ওকে এইটা তারপরে কি তা ক্রমযোজিত কি ক্রমযোজিত বা এইটা লিখতে পারো যোজিত ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা ওকে 3 3 3 আর 10 13 13 6 আর 3 কত 3 আর 8 11 11 আর 1 3 31 6 5 তারপরে কত হবে 6 আর 8 14 64 কত হবে 70 বুঝছো বলো আমাকে বলো এই জায়গায় গণসংখ্যার যোগফল লেখো n সমান কত 70 n সমান কত 70 বুঝছো বলো আমাকে বলো এখন আমরা জানি সবাই লক্ষ্য করো আমরা এইভাবে x ও x ড্যাশ এটা একটু নিচে লিখি x ড্যাশ y ও y ড্যাশ কয়টা অক্ষ দুইটা অক্ষ একটা অক্ষকে বলবো কি x ও x ড্যাশ সমান x অক্ষ x অক্ষ বরাবর কি x অক্ষ বরাবর কি হবে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন কি হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বুঝছো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখন এই জায়গায় যদি আমরা এক গড়কে এক একক ধরি এক গড়কে এক একক ধরি বলব x অক্ষ বলতে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা x অক্ষ বরাবর এক বা এই জায়গায় লেখো এক গড়কে এক একক এবং এই জায়গায় লেখো কি লেখো যে y ও y ড্যাশ y ও y প্রাইম বা y ড্যাশ কি y অক্ষ বরাবর y অক্ষ বরাবর কি যোজিত গণসংখ্যা তখন বলবা y অক্ষ বরাবর এক গড়কে এক একক ধরবা যদি এইভাবে হয় মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আরো যাওয়া অসংখ্য গড়ে যাবা এখন কথা হলো 0 থেকে 30 ভিতর 29 ভিতরে তো কোনো সংখ্যা নাই যদি এইভাবেও যদি মনে করো এইভাবে থাকে তখন এইভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিবা কি দিয়ে দিবা ভাঙ্গা চিহ্ন দিয়ে দিবা তারপরে ওই 30টা ওই যে 30 আছে ওই ঘরে কত বসাবা 30 ওই ঘরে কত বসাবা 30 এরপরে কত 35 কয় ঘর এক ঘরকে এক একক শ্রেণীব্যাপ্তি কত 6 তাহলে 1 2 3 4 5 6 এই জায়গায় আইসা লিখবা যে 35 বুঝছো কয় ঘর যেতে হবে এই জায়গায় 1 2 3 মানে তোমাকে এই জায়গায় যেতে হবে তখন তোমাকে এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে তোমরা কি কখনো দেখেছো যে ক্রিকেট খেলায় দুই দেশের থাকে মনে করো ইন্ডিয়া বাংলাদেশ
হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ, এইভাবে থাকে না, এইভাবে থাকে, এটা অজীব রেখা। এখন কথা হলো, প্রথম যে শ্রেণী আছে, প্রথম যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আসে, এই যখন আমি অজীব রেখা আঁকবো তখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমার নিম্নবিন্দু দিতে হবে, ঊর্ধ্ববিন্দু দিতে হবে, বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমার নিম্ন সীমাও দিতে হবে, ঊর্ধ্ব সীমাও দিতে হবে। আমি দিয়ে দিলাম। তারপরে আমি প্রত্যেকটার কি বসাবো বলো, কি বসাবো? প্রত্যেকটার ঊর্ধ্ব সীমা বসাবো। প্রত্যেকটার কি বসাবো? ঊর্ধ্ব সীমা বসাবো। প্রত্যেকটার কি বসাবো? ঊর্ধ্ব সীমা বসাবো। মনে কর এরপরে কত? 10। এর মানে আমাকে আরো কয় ঘর? আরো 6 ঘর এগিয়ে গিয়ে কত পর্যন্ত? 10 ঘর পর্যন্ত। তারপরে এইভাবে পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে যোগ করব। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? বুঝা গেছে? বলো আমাকে এগুলা কি। তারপরে আরো 6 ঘর সামনের দিকে আগাবা, 1 চক্র বরাবর কয় ঘর? 18 ঘর। এইভাবে যাইবা, এইভাবে যেতে থাকবা। বুঝছো? বলো আমাকে। তারপরে ভিডিওর এই ক্লাসের লাস্টে আমি আবারও বুঝিয়ে দেবো তোমাকে। সর্বপ্রথম এই জায়গায় কি হবে? নিম্ন সীমা হবে, ঊর্ধ্ব সীমা হবে। তারপরে প্রত্যেকটার, কারণ ওই যে 35 একবার ব্যবহার হয়ে গেছে, তোমাকে আর লিখতে হবে না। এরপরে তুমি প্রত্যেকটার ঊর্ধ্ব সীমা লিখে 1 অক্ষ y অক্ষ বরাবর বিন্দুগুলা বসিয়ে যোগ করলে তুমি অজীব রেখা পেয়ে যাবা। বুঝছো? তাহলে অজীব রেখা নির্ণয় করার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি প্রয়োজন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন, গণসংখ্যা প্রয়োজন, যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে। এগুলা কঠিন না। এই অধ্যায় থেকে তোমাকে 10 আনসার করতেই হবে। কি করতে হবে? এই অধ্যায় থেকে তোমাকে 10 আনসার করতেই হবে। এটা যে তোমরা যারা দুর্বল গণিতে, তারা যদি এই অধ্যায় থেকে মিস করে ফেলো, তাহলে গণিতের মধ্যে 12টা বেজে যাবে। কি হবে? কি বেজে যাবে? আমরা তো অবশ্যই এখন সবাই ঘুম থেকে উঠে থেকে কি বেজে গেছে? 12টা বেজে গেছে। আর যদি পরীক্ষার হলে এই অধ্যায়টা তোমরা যারা দুর্বল গণিতে, এটা যদি বাদ দাও, কি হবে বলো আমাকে? কি হবে? জীবনের 12টা বেজে যাবে। জীবনের 12টা বেজে যাবে। এখন আমি নির্ণয় করব, মনে করো কি হয়ে গেছে? অজীব রেখা হয়ে গেছে, বহুভুজ। কি নির্ণয় করব? বহুভুজ। বহুভুজ। এই বহুভুজ নির্ণয় করব। তাহলে আমাকে কি কি নির্ণয় করতে হবে? শ্রেণীব্যাপ্তি, শ্রেণীমধ্যমান, গণসংখ্যা। ওকে, তাহলে এই দেও, এই দেও, এই দেও, এই দেও, এই দেও। 1 2 3 4 5 6। ওটা কয় জায়গায় কয়টা আছে? ওইটা যেটা থেকে আমি করতেছি। ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025। কত নাম্বার অঙ্ক? গ নাম্বার। একই জায়গা থেকে একটা অঙ্ক করতেছি, যে জায়গায় সহজ দেখতেছি। বুঝছো? ক্লিয়ার? দেখো, সর্বপ্রথম কত? 21। বাহ, দারুণ। 21 30, 31 40, 41 50, 51 60, 61 70। যা সম্ভবত, হ্যাঁ এইগুলা। তার আরেকটা কর অতিরিক্ত দিতে হবে। এটা পূর্ণ দিতে হবে। তোমরা এইভাবে দিও না কখনো। তোমরা এইটা এবার এই সাইড দেও না, ভুল হবে। সম্পূর্ণটা দিতে হবে, সম্পূর্ণটা দিতে হবে। ওকে, বুঝছো? তখন শ্রেণী মধ্যমা। এটা কি সবাই জানো? শ্রেণী ব্যক্তি। এটা কি? শ্রেণী মধ্যমান। ওকে, শ্রেণী মধ্যমান। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসতে কত লাগে? দেখো, 21 থেকে 30, 10। এই ঘর থেকে এই ঘরে আসতেও একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণী, তাও পার্থক্য 10। 21 আর যদি 30-এ যোগ করো কত হবে বলো? 51। 51কে যদি 2 দ্বারা ভাগ করো কত হবে? 25.5। 10 35.5, 45.5। তারপরে কত? 55.5। তারপরে 65.5। বুঝছো? 5। গণসংখ্যা কত? কি? গণসংখ্যা সর্বপ্রথমটা 6 12 20 10 আর কত? 2। এই জায়গায় লিখবা গণসংখ্যার যোগফল। সবসময় লিখবা, এটা ভুল করবা না। এটা 50।
বুঝছো? এখন যাও ওই ওই যাও, ওই জায়গায় যাও। এই জায়গায় যাও। সর্বপ্রথম এটাকে বলো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। একটা কি হবে? এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর কি? এক্স অক্ষ বরাবর কি বলো? এক্স অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর ওই মধ্যমান। এক্স অক্ষ বরাবর মধ্যমান, এক্স অক্ষ বরাবর মধ্যমান, এক্স অক্ষ বরাবর মধ্যমান। আবার ওয়াই কি? ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই অক্ষ বরাবর, লম্ব বরাবর ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর সরাসরি কি বলো আমাকে? গণসংখ্যা। কি গণসংখ্যা? গণসংখ্যা বসাও এই জায়গায়। 5, 10, 15, 20 এইভাবে বসাবা, এইভাবে বসাবা। বুঝছো? আরো উর্দু দিকে যাইবা, এইদিকে, এই জায়গা থেকে শুরু করো, এই জায়গা থেকে শুরু করো। কত? 21 আছে, গঙ্গা চিহ্ন দিয়ে দাও। সর্বনিম্ন সংখ্যা কত? 25 দশমিক কত? 25.5। এর আগের সংখ্যা হবে, এর আগের সংখ্যাটা হবে 15.5। আমি এই জায়গায় বসিয়ে নেব 15.5। তারপরে কত? 10 গড়, 10 গড়। এই যে ছোট্ট একটা গড় আছে, এই ছোট্ট একটা গড়কে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমি এক গড়কে 2 একক ধরবো। তখন যদি 5 গড় যাই তাহলে আমার 10 গড় হবে। কত হবে? 5 গড় গেলে 10 গড় হবে। বুঝছো? তাহলে এটা কত হবে? 25.5। তারপরে কত? 35.5। তারপরে 45.5। তারপরে 50.5। তারপরে 65.5। তারপরে আর নাই। ওকে, বুঝছো? তখন এই জায়গায় কয় ঘর? 6 ঘর। এই জায়গায় 6 ঘর যদি হয়, যদি 6 ঘর হয় কত হবে? এই জায়গায় 5, আরো 1 ঘর যদি যায়, 1 2 3 4, মনে করে এটা 5, এটা কত? 6। তাহলে তোমাকে এই যে আছে এই ঘরটা তোমাকে এভাবে বসাতে হবে। আর এই ঘর তুমি যাওয়ার পরে এই 6, তখন এই জায়গা থেকে এইটা। বুঝছো? তারপরে কত হবে? 12 হবে। এই ঘর বরাবর যাও, এই ঘর। এটা কি হবে? এটা 12 হবে। যাও, এটা যোগ করো। 12 পরে কত? এইটা একটু ভুল করে ফেলেছি। এই কত? 35, 12, 35 কি? এই পর্যন্ত আসো, এই পর্যন্ত। 12 পরে কত? 20, কত? 45। যাও, এই যে 20 ঘর আছে, 20 ঘর পর্যন্ত যাও। তারপরে 10, নামো, আবার নামতে হবে, নেমে আসতে হবে। এই জায়গায় আসতে হবে। বুঝছো? তারপরে কত? 65 কত? 2। আসো, আসতে হবে। আসলা, আসার পর এই জায়গায় লিখবা তুমি 75.5। আর এই জায়গা থেকে এইটা। বুঝছো? এটা কি? এটা বহুভুজ। এটা কি? বহুভুজ। এটা কি? বহুভুজ অঙ্কন। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? এক অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান। এই জায়গায় তো শ্রেণীব্যাপ্তি 10, তখন আমি এই ছোট্ট 1 গড়কে 2 একক ধরবো, তখন 5 গড় গেলে 10 গড় হবে। আর ওয়াই অক্ষ বরাবর 1 গড়কে 1 একক। তুমি এই জায়গায় বলতে পারো, মানে এই নিচে এই জায়গায় এই জায়গায় লিখতে পারো। প্রথমে সর্বপ্রথম কি দিবা? সর্বপ্রথম এইটা দিবা, এই সারণীটা দিবা, গণসংখ্যা নিবেশন সারণী যেটা থাকবে এটা দিবা। এটার নিচে কোনটা দিবা? এটা নিচে এটা। আর এইটার নিচে কি লিখবা? যে, বুঝো, যে এক্স অক্ষ, এটা ছোট হাতের এক্স অক্ষ বরাবর
2 একক কে 1 একক, এই জায়গায় 2 এভাবে লিখে নাও, 2 একক। ওয়াই অক্ষ বরাবর 1 একককে 1 একক ধরে 1 একক ধরে তারপরে লিখবা, কি লিখবা? বহুভুজ আঁকা বা অঙ্কন হলো। বুঝছো? বহুভুজ আঁকা হলো, বহুভুজ আঁকা হলো। এটা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছো? বলো আমাকে, বলো। তারপরে আমরা চলে যাই আয়তলেখ। কি আয়তলেখের ক্ষেত্রে চলে যাই, আয়তলেখের ক্ষেত্রে চলে যাই। আয়তলেখ এইভাবে সেম এইটার মতো সেম, এইটার মতো কি সেম। চলো আমরা একটা আয়তলেখ করি, আয়তলেখাটা করি। কোথায় রে বাবা, তুমি কি হারিয়ে গেলা? হ্যাঁ চলো চলো, আগে কি লিখবো আমরা এখন? আয়ত লেখো, আয়ত লেখো, আয়ত লেখো। কি লিখবো আমরা এখন? আয়ত লেখ অঙ্কন করব। আয়ত লেখ অঙ্কন করার ক্ষেত্রে কলাম কয়টার প্রয়োজন হবে বলো? বলো আমাকে, আয়ত লেখ অঙ্কন করার ক্ষেত্রে কলাম কয়টার প্রয়োজন হবে? কয়টার প্রয়োজন হবে বলো আমাকে? 3টা। কয়টা? 3টা। আমি লিখছি, দেখো তোমরা সবাই দেখো, দেখো দেখো 3টা। এই 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 ওকে, এই যাও, এই যাও। প্রথমে কি? শ্রেণী ব্যক্তি, তারপরে ওই জায়গায় লিখবা ও বি চিহ্ন শ্রেণী সীমা। এই জায়গায় কি? গণসংখ্যা। তারপরে আমরা একটা ছক থেকে নেই, কি 40 থেকে মনে করো ওইটা কত বোর্ড একটু দেখে বলি। এটা সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড, সিলেট বোর্ড পছন্দের বোর্ড, সিলেট বোর্ড 2022। কত নাম্বার অঙ্ক? গ বোর্ডে আসছে 44। তারপরে 45, 44 থেকে 45, 44 থেকে 45, 40, 41, 42, 43, 44, 5, 45, 46, 48, 48, 49, 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপরে 65 থেকে 69। ওকে, এতটুকু পর্যন্ত। বুঝছো? ক্লিয়ার? এই জায়গায় দেখো ভালো মতো লক্ষ্য করো, লক্ষ্য করো। গণসংখ্যা কত? এটা লিখে আগে লিখে নাই। কত? 8, 9, তারপরে কত? 15, 10, 5, 3। ওকে, এই জায়গায় কত? 44, এই জায়গায় কত? 45। পার্থক্য কত? 1, 49, 50। পার্থক্য 1, পার্থক্য 1, পার্থক্য 1, পার্থক্য 1। এই জায়গায় যদি 65, 64, 60, 59, 55, 54, 55, 49, 50, 49, 45, 44, 40, 39। বুঝছো? এখন তুমি কি বার করবা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওই জায়গায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ঊর্ধ্ব সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা ভাগ কত? 2। তাহলে 39 আর 40 যোগ করো, কত হবে? 79। 2 দ্বারা যোগ করো, ভাগ করো। 2 দ্বারা কত? ভাগ করো। ভাগ করলে ভাগফল কত হবে বলো? 39.5।
কত হবে 39.5 39.5 এটা হবে। তাহলে এই জায়গায় কত হবে 39.5 এই জায়গা থেকে আরো কয়েক ঘর আগাতে হবে 5 কত হবে বলো 39 40 41 42 43 44 5 ঘর 44 ও কি লিখতেছি ঠিক আছে মাথা ঠিক আছে 39.5 মান এই জায়গায় 39.5 এটা ব্যক্তি বোঝাতে মাইনাস নয়। এখন এটা যোগ করতে হবে, এটা যোগ করে যদি কত হবে 44.5 এই দুইটা সংখ্যা ওই যে শ্রেণী ধরেছি ওইটা যোগ করে পূর্ববর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা যোগ করে অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্নসীমা, আবার ওই যে শ্রেণী আছে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা যোগ করে অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা। এখন বল এইটা যেটা এইটা হচ্ছে দেখো কোনো পার্থক্য আছে কি নাই, কিন্তু এই জায়গায় কত আছে পার্থক্য, অবশ্যই এক পার্থক্য আছে। কত আছে পার্থক্য, এই এক পার্থক্য হলে আমার আয়তলেখ অঙ্কন হবে না। তারপরে কত হবে দেখো 49.5 49.5 তারপরে 54.5 54.5 59.5 59.5 59.5 64.5 64.5 69.5 হয়ে গেছে। বুঝছো তোমরা বলো বুঝছো? এখন আমাকে যে কাজ করতে হবে এইটা দাও তারপর এই জায়গায় লিখো, কি লিখো x ও x ড্যাশ y ও y ড্যাশ লেখো। এই জায়গা x অক্ষ বরাবর কি লিখো গণসংখ্যা, y অক্ষ বরাবর লেখো কি লিখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বুঝছো? বলো আমাকে বুঝছো? এখন আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আঁকতে হবে। এই জায়গায় ওই জায়গায় ভাঙ্গা চিহ্ন দিয়ে দাও, কারণ 39-এর আগ থেকে 0 থেকে 39 পর্যন্ত কোনো কিছু আছে এভাবে বোঝালে তারপরে যাত্রা শুরু হয়েছে এই থেকে। এখন দেখো এই জায়গায় শ্রেণীব্যক্তি কত 5 কত 40 41 42 43 44। তাহলে আমি এই জায়গায় আরো একটা খালি দিই। এই জায়গায় 1 2 3 4 5 বুঝছো? এই 5 হলে এই জায়গায় তুমি আসো 5, তারপরে কত 1 2 3 4 কত বলো, ভুল লিখলাম সবগুলাই লিখে দেখি যখন ভুল হয়েছে। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওকে এখন হবে এই জায়গায় 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 বুঝছো? 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এইদিকে যাও 1 2 3 4 5 লিখে নাও 1 2 3 4 5 এইটা 1 2 3 4 5 15 1 2 3 4 5 ওই জায়গায় তো y লিখে নাও আর এই জায়গায় 20 লিখে নাও। বুঝছো? এই জায়গায় লিখে নাও
সর্বপ্রথম বিন্দুটা কত হবে বলো বলো 39.5। তারপরেরটা কত হবে 44.5 বা 44.5। প্রথম যে শ্রেণী যেটা আছে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা ব্যবহার করতে হবে, নিম্ন সীমা ব্যবহার করতে হবে। প্রথমে নিম্ন সীমা, তারপরে ঊর্ধ্বসীমা, তারপরে যতগুলো আছে সবের ঊর্ধ্বসীমা কত হবে 49.5, তারপরে 54.5, তারপরে 59.5, তারপরে 64.5, তারপরে 69.5। বুঝছো? বলো এই জায়গায় আমাকে কি করতে হবে? এই জায়গায় আমাকে প্রথম গণসংখ্যা কত 8, কত থেকে কত 39 থেকে 44, 8 6 7 8, ওই জায়গা ওই শ্রেণীর নিম্নবিন্দু যোগ করতে হবে, ঊর্ধ্ববিন্দু যোগ করতে হবে। তারপরে কত 9, 9 হলে এই জায়গায় এই 9, মনে করে এই জায়গায় 9, এইটারও 9 যোগ করতে হবে। ঊর্ধ্ববিন্দু নিম্নবিন্দু মানে নিম্ন সীমা ঊর্ধ্বসীমা দুইটা বিন্দু যোগ করতে হবে। তারপরে কত হবে 15 হয় যদি এই জায়গায় মনে করো 15, বুঝছো 15, হ্যাঁ 15। তারপরে কত 10 যদি হয় এই জায়গায় আসো, এই জায়গায় আসো 10 পরে কত 5, এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই জায়গায় আসো 5 পরে কত 3, এই জায়গায় আসো, এই জায়গায় আসো। কি কি যোগ করবা? এইটা যোগ করো, 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 এটা 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 যোগ করো, এইটা যোগ করো, এইটা যোগ করো। বুঝছো? তারপরে কি করবা বলো? তারপরে কি করবা? এই যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা এই পেন্সিল দিয়ে ভরাট করে দেবা। বুঝছো? ক্লিয়ার? পেন্সিল দিয়ে ভরাট করে দেবা। পেন্সিল এইভাবে নয়, এইভাবে ভরাট করে দেবা। এইগুলা থেকে তোমার আয়তলেখ ক্লিয়ার হয়ে গেল। কি হয়ে গেল? সবগুলা প্রথম শ্রেণী নিম্নসীমা ঊর্ধ্বসীমা, পরবর্তী শ্রেণী সব ঊর্ধ্বসীমা। তবে এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট যোগ করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট কি করতে হবে? যোগ করতে হবে। ক্লিয়ার? বুঝছো আমার কথা? বুঝছো তোমরা? বুঝতে পারছো? বলো আমাকে, বলো না বুঝলে বইলো। বুঝছো? যেখান থেকে এই ক্লাসগুলা দেখছো বলো। এগুলো এসএসসিতে আসবে, এগুলা পরীক্ষা আসবে 10 মার্ক শিওর থাকবে। এই জায়গা থেকে কোনো মার্ক কাটছাট হবে না, এই জায়গা থেকে কোনো মার্ক কাটছাট হবে না। শিওর থাকো। কি থাকো? শিওর থাকো। এই জায়গা থেকে কোনো মার্ক কাটছাট হবে না। বুঝছো? এখন সরাইয়ে দিই তোমাদের। এইবার কয় পয়েন্টে প্রশ্ন আসবে? 3টা পয়েন্টে। সিকিউ কত 50, তারপরে এম সিকিউ কত আসবে 30 80। এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন, স্মল একবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এইটা আসবে কত 20, এই হলো 30। বুঝছো? এই জায়গা থেকে 50 থেকে শুধুমাত্র তথ্য উপাত্ত থেকে 10, এমসিকিউ থেকে 3টা অথবা 2টা। বুঝছো? এই জায়গা থেকে নিম্নে একটা আসবে, একটা দিবে অথবা 2টা দিবে, এর মানে 2 দুগুণা 4। তো দেখো 10 2 4 কত হলো 14 মার্ক একটা পার্ট থেকে। বুঝছো? কিছু অঙ্ক রয়েছে, এখন এইগুলা দেখো। এই অঙ্কগুলা সংক্ষিপ্ত প্রশ্নতে দিবে বা সৃজনশীলের ক নম্বর প্রশ্ন দিবে। সংক্ষিপ্ত প্রশ্নে পাবা বা ক নম্বর প্রশ্নে পাবা বা এমসিকিউতে পাবা। বইয়ের অঙ্ক সরাসরি বুঝাবো, সরাসরি বইয়ের অঙ্ক। বুঝছো? তাহলে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় হয়ে গেল। ক্রমযোজিত গণসংখ্যা, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক নির্ণয়। কি নির্ণয়? মধ্যক নির্ণয়। এখন রয়ে গেল শ্রেণীব্যাপ্তি ছাড়া মধ্যক। কি শ্রেণীব্যাপ্তি ছাড়া মধ্যক? দেখো
হ্যাঁ, শ্রেণীব্যক্তি ছাড়া মধ্যক, শ্রেণীব্যক্তি ছাড়া মধ্যক। বুঝছো? এইভাবে দেবে। সর্বপ্রথম দেবে, দেখো এই জায়গায় উচ্চতা, এই জায়গায় কি দেবে? গণসংখ্যা। কি দেবে? গণসংখ্যা দেবে। লক্ষ্য করো, যখন তোমাকে এগুলা দেবে, কত দেবে? 150, 150, তারপরে 155, তারপরে কত? 155, 160, তারপরে 165, 170, তারপরে 175, এগুলা দেবে। গণসংখ্যা কত হবে মনে করো? 4, 6, 12, কত? 12, তারপরে 16, তারপরে কত? 8, তারপরে কত? 5, এইগুলা দেওয়া আছে। আরেকটা কলাম হবে। কি হবে? আরেকটা কলাম হবে, আরেকটা কলাম হবে। এই কলামটা কি? এই কলামটা কি? দেখো এই জায়গায় শ্রেণীব্যক্তি নেই, কিন্তু সংখ্যাগুলা ছোট থেকে বড় ধারাবাহিকতা মেনে চলছে। তাহলে এটা কি হবে বলো? কি হবে? এটা কি হবে বলো? বলো আমাকে, এটা কি হবে? এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। কি? ক্রমযোজিত কি গণসংখ্যা। কি? ক্রমযোজিত গণসংখ্যা। এটা জানো তোমরা সবাই, সবাই জানো, সবাই জানো। এই যে 4, 4, 4 আর 4, 4 আর 6, 10, কত হবে? 22, 6, 8, 38, এই জায়গা, এই জায়গা, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এই জায়গায়, তারপরে 38, 8, 8, 16, 16, 6, 46, কত? এটা হবে কত হওয়ার কথা ছিল? 46 আর 5, 51, কত হবে? 51। এখন কথা হলো সর্বশেষ সংখ্যাটি কত? 51। তখন বলবা, এর নিচে তোমরা বলবা, কি বলবা বলো? এই জায়গায় কি লিখবা? যে এখানে n সমান কি? n সমান 51, 51, 51, 51, এটা দেখো 1, যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তারপরে অতএব মধ্যক n+1/2, মধ্যক n+1/2। এরপরে বলবা তম পদের মান। ওকে, এখন 51 বসাও। 51, 1, 2, 52, 2, কত? 26, 26তম পদের মান। 26তম পদের মান কোথায় আছে? এই জায়গায় 4 শেষ, 5 থেকে 10, 11 থেকে 22, 23 থেকে কত? 38। এইটা এইটা এটা দেখো, লক্ষ্য করো, 26তম পদের মান। 26তম পদের মান কত হবে বলো? বলো কত হবে? এই যে 23, 24, 25, 26, 38 পর্যন্ত, এইটা, এই মানটা হবে, এই মানটা হবে। ঠিক আছে? 26তম পদের মান কত? 165। অতএব নির্ণয় কি? নির্ণয় মধ্যক। নির্ণয় মধ্যক 165 সেন্টিমিটার আকারে দেওয়া আছে। সেন্টিমিটার। বুঝছো? 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 বলো আমাকে। এই 23 থেকে লাস্টে বলছে, লক্ষ্য করি, 23 থেকে 38তম পদের মান কত? 165। এটা পারবা তোমরা? এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে বা MCQ এ আসবে। বুঝছো? ক্লিয়ার? বিজোড়ের সূত্র। কিসের সূত্র? বিজোড়ের সূত্র। বিজোড়ের সূত্র। এখন জোড়ের সূত্রের ক্ষেত্রে বইয়ের অঙ্কটা আবার দেখাবো। এই বই আরো একটা উদাহরণ 11, বইয়ের উদাহরণ 11 নম্বর। পেজ নাম্বার কত? বই দেখতে পেজ নাম্বার দেখতেছি 337, 337। বুঝছো?
লেখো, চারটা আঁকো, চারটা আঁকো। 1 2 3 4। হ্যাঁ, এটা কি হবে? প্রথমে 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 প্রাপ্ত নম্বর কি দিছে? প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। তারপরে কত? গণসংখ্যা। কি? গণসংখ্যা। এরপরে ক্রম যোজিত গণসংখ্যা দাও। এরপরে কত দেওয়া আছে? 40 45, 40 45, 50 55, 60 65 70। ও বাবা রে বাবা, বাবা রে বাবা, এত সংখ্যা, এত সংখ্যা, এত সংখ্যা। 70 কত? 75 80 85 90। হায় আল্লাহ। ঠিক আছে, এইগুলা এইগুলা এইগুলা। এরপরে কত দেখা যাবে কি জানি না। 95। তারপরে কত? 100 দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, 99 করে দেখা যাচ্ছে না, 100 পর্যন্ত আছে। বসাও, এটা বসাও, এটা বসাও, এটা বসাও, এটা বসাও। 99 পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে বোর্ডে দেখা যাচ্ছে না। এখন গণসংখ্যা বসাও, গণসংখ্যা বসাও। গণসংখ্যা কত হবে? 2 6 10, 2 6 10, 13 20 30 46 52 56 59 60। এতটুকু আসছে হয়তো মাঝে মধ্যে। কত? 2 4 6 10 13, 13 পরে 20, 20 পরে 30, 30 পরে 46, 46 পরে 52, 52 পরে 56, 56 পরে 59, 59 পরে কত? 60। তাহলে আমার এই জায়গায় 45 40 45 55 50 55 60 65 70 75 80 85 90 95। কত? 95। মানে 95 এর পরে 100। ও, এটা কি আমি কি লিখছি রে বাবা? আমি এটা তো ভুল লিখছি, আমি এটা ভুল লিখছি। এটার জন্য আমি সরি, এটার জন্য আমি সরি। আমি গণসংখ্যা লেখার কথা ছিল 2 2 4 4, 2 4 4, তারপরে 3 7, তারপরে কত? 7 16 10 16 6, 10 16 6, তারপরে কত লেখা ছিল? 6, তারপরে 4 3 1। তার মানে এই জায়গায় আমি কোনো সংখ্যা সমস্যা করেছি। শিওর আমি কোনো একটা সংখ্যায় সমস্যা করেছি। এখন কথা হলো, যদি প্রাপ্ত নম্বর দেওয়া থাকে, গণসংখ্যা দেওয়া থাকে, যদি গণসংখ্যা নির্ণয় করব, হ্যাঁ, এইগুলা যোগ করার পরে যদি সর্বশেষ সংখ্যাটা যদি কি হয়, এই জায়গায় 60 আছে, জোড় হয়, কি হয়? সর্বশেষ সংখ্যাটা এই জায়গায় যাই থাকুক, সর্বশেষ সংখ্যাটা কি? সর্বশেষ সংখ্যাটা যদি জোড় হয়, এই জায়গায় এসে বলবা যে নিচে লিখবা। কোথায় লিখবা? নিচে লিখবা যে এখানে কি? এখানে n সমান 60 যা জোড় সংখ্যা। বুঝছো? কি সংখ্যা?
জোড় সংখ্যা। তারপরে লিখবা অতএব মধ্যক। কি লিখবা? মধ্যক। লিখো মধ্যক। মধ্যকের সূত্র n/2 তম পদ ও n/2 যোগ 1 তম পদের যোগফল ভাগ হোল ভাগ 2। ওকে, এই জায়গায় কত? 60। এই জায়গায় কত? 60। 60 ভাগ 2 প্লাস, না এই জায়গায় কি লেখো? তম পদ ও 60 বসাও, 60 যোগ 2 যোগ কত? 1। 2 ভাগ যোগ 1 তম পদের মানের যোগফল ভাগ কত? 2। তারপরে কত হবে? 30 তম পদ ও 30 যোগ 1। 60কে 30 2 দ্বারা ভাগ করলে 30, 30 লাগে যোগ করলে 31 তম পদের মানের যোগফল হোল ভাগ কত? 2। ওকে, এই জায়গায় দেখো 30 তম পদ কোথায় আসবে? দেখো 2 2 2 আর 4 6, 6 আর 4 10, 10 আর 4 3 13, 13 আর 7 20। ঠিক আছে, 20 আর 30। তারপরে কত হবে? কত হবে বলো? বলো। এরপরে কত হবে? 46। আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই, বাকি সংখ্যাগুলো তোমরা ফিল আপ করে দেবা। এখন দেখো 30 পদ, এই জায়গায় 20 শেষ। ওই জায়গায় 20-এর ইন্তেকাল হয়ে গেছে। আর ওই শ্রেণীতে আসার পরে 21 থেকে কত পর্যন্ত আছে? 30 পর্যন্ত আছে। আর ওই জায়গায় 31 থেকে কত? 31 থেকে 46 পর্যন্ত আছে। বুঝছো? তাহলে 30তম পদের মান কত? 30তম পদের মান কত? 30তম পদের মান 65। আর 31তম পদের মান কত? যোগ 70 ভাগ কত? 2 ভাগ কত? 2। আর তোমাদের বইয়ের মধ্যে দিয়েছে, আমি এই জায়গায় কি যে ভুল করেছি। ঠিক আছে, 40 45 50 55 55 60। তোমাদের এই জায়গায় কি করেছে? এই জায়গায় ভুল দিছে। 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 85। এই জায়গায় 55 পরে 60, 60 থেকে 65 পরে 70। এই জায়গায় একটা ঘর ছেড়েছে। এই জন্য মনে করো যে 30তম পদের মান হচ্ছে কত? 30তম পদের মান কত হচ্ছে? 70। 30তম পদের মান কত হচ্ছে? 70। এবং 31তম পদের মান কত হচ্ছে? তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে 80। এই দুইটা সংখ্যা যোগ করো। কত যোগ করো? এই যোগ করো। এটা এই অঙ্কটা ভুল দিয়েছে। এই অঙ্কটা যদি প্রতি ক্ষেত্রে 5 পার্থক্য থাকে, 5 যদি পার্থক্য থাকে, এইগুলোতে ভুল দিয়েছে। বুঝছো? তোমরা এই নিয়মে, এই সিস্টেমে আগাবা, অগ্রসর হবা। ঠিক আছে, বুঝছো? 2 দ্বারা এখন 70 0 0 0 7 8 কত? 15 ভাগ 2 কত? 75। মানে ডিরেক্ট ওই যেটা আছে ওইটার মধ্যক হচ্ছে কত? 75। ওইটার মধ্যক কত হচ্ছে? ডিরেক্ট। এই জায়গায় অততম পদের মান নয়, এই জায়গায় ডিরেক্ট কত? 75। 75 কত? 75। এর বাইরে আর নাই। এখন আমাদের সর্বশেষ রয়েছে প্রচুরক। কি সর্বশেষ রয়েছে? প্রচুরক। বুঝছো? সর্বশেষ প্রচুরক। এটার মধ্যে কি যেন সমস্যা দিয়েছে বইয়ে। বুঝছো? তোমরা এটা সলভ করবা। তোমরা নিজে সলভ করবা, বা অন্যটা থেকে তোমরা কি নির্ণয় করবা? এই জুড়ের ক্ষেত্রে শ্রেণীব্যক্তি ছাড়া, জুড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করবা। মধ্যক শ্রেণীব্যক্তির ক্ষেত্রে আর শ্রেণীব্যক্তি ছাড়া। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব। খুব সুন্দর একটা অঙ্ক করব। এটা পরীক্ষায় বারবার আসে। কি আসে? বারবার আসে। আসে। কয়টা লাগবে? 2টা লাগবে। 2টা কলাম লাগবে। বুঝছো? কয়টা কলাম লাগবে? 2টা। একটা কি লাগবে? শ্রেণী
ব্যক্তি, আর একটা হচ্ছে গণসংখ্যা। বুঝছো? দেখো এইটা ইনশাল্লাহ ভুল হবে না। এটা অঙ্কের মধ্যে কি ভুল দিয়েছিল, এই জন্য সমস্যা হয়েছে। ওকে, সব কি আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, গলায় লাগাও 80, 81 থেকে 90, 91, 91 থেকে 100। ওকে, 100। ওকে, বুঝছো? তারপরে কি গণসংখ্যা কত দেওয়া আছে? 4, 6, 8, 12। খুব ইন্টারেস্টিং, খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ। বুঝছো? সবচেয়ে সহজ অঙ্ক। এখন লেখো প্রচুরক। না, এই জায়গায় লেখো, মানে এটা নিম্নে লেখো যে এখানে L সমান F1 সমান F2 সমান H সমান, এইগুলা ছাড়া তো আর নাই, আর কিছু নাই। এই জায়গায় আমরা লিখব কি? আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F2, না F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। ওকে, বুঝছো? এই জায়গায় দেখো সবচেয়ে গণসংখ্যা কার বেশি? এইটা 12। এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এই শ্রেণীটা কি হচ্ছে? প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্নমান 61, এটা L এর মান। কত 61। এরপরে এই শ্রেণী ব্যক্তি কত? 31 থেকে 40, 10। বুঝছো? বলো। তারপরে F1 F2। এই জায়গায় ইন্টারেস্টিং বিষয়, এই জায়গায় লক্ষ্য করো। F1 এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এটা বিয়োগ দাও, এটা বিয়োগ দাও। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তীটা বিয়োগ দাও, কত হবে? 4। F1 কত হবে? 4। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা F2 কত? 12 মাইনাস 9 কত? 3। এটা দাও। বুঝছো? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগেরটা যদি বিয়োগ দাও, F1 এর মান পাবা। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরেরটা যদি বিয়োগ দাও, তাহলে F2 এর মান পাবা। বুঝছো? বলো আমাকে, ক্লিয়ার হয়েছে? এখন মান বসাও। ওই মানগুলা তুমি বসাও। কি মানগুলা বসাও? L এর মান 61, F এর মান F1 এর মান 4 প্লাস 3 ইন্টু 10। ওকে, 61, 4 10 40, এটা কত? 7। ওকে, 61 এটা যদি করি 5 7 35, 5 7 35, 5 দশমিক কত হবে? 5 7 35, 5 7 35 করি একটু 40, 5 7 35 কত হবে? 5.0 ও 7 7 49, 7 7 49। বুঝছো? ওকে, তারপরে এটা যোগ করো, কত হবে? 61 আর 5 যোগ করলে 66.7। এই জায়গায় কি বলো? উত্তরটা প্রায়। বুঝছো? L মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ F1 এর মান। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ F2 এর মান। শ্রেণীব্যাপ্তি H, এখানে 10। এই 10 ক্যালকুলেশন করলে এইগুলা তোমার হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? বলো। আমি কি একটু তাড়াহুড়া করেছি? তোমরা ঠান্ডা মাথায় অঙ্কগুলা বুঝো। এই জায়গা থেকে প্রায় 14-15 মার্ক আসবে। কত মার্ক আসবে? প্রায় 14-15 মার্ক আসবে। এখন তোমরা কতটা পয়েন্ট করব? সর্বপ্রথম গণসংখ্যা কি নির্ণয় করেছ? গণসংখ্যা নিবেশন সারণী। ঠিক আছে? এটা থেকে
গাণিতিক গড়, 3 নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, 4 নম্বর মধ্যক, 5 নম্বর অজীব রেখা, 6 নম্বর বহুভুজ, 7 নম্বর হে এই যে অট্টালিকাগুলো আঁকছো আয়ত লেখো, ঠিক আছে। 8 নম্বরে কি করছো? 8 নম্বরে শ্রেণীব্যক্তি ছাড়া মধ্যক নির্ণয় করছো, এটা বিজোড়, এটা কিতা, এটা কি বিজোড় n+1/2। এরপরে 9 নম্বরে মধ্যক জুড়ের ক্ষেত্রে n/2 অতম n/2 + 1 হোল ভাগ 2, এটা করছো, ঠিক আছে। সর্বপ্রথম 10 নম্বরে তোমরা কি করছো? প্রচুরক, কি প্রচুরক, এই 10টা প্রশ্ন, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। এইটাকে রিলে করে এটার উপর নির্ভরশীল হয়ে অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় যায়, ঠিক আছে। আবার একটা জিনিস কখনো ভুল করবা না, এই 10 মার্কের আনসার করতে পরীক্ষার হলে 1 আওয়ার কখনো নষ্ট করবা না, প্লিজ 1 আওয়ার কখনো কি করবা না, 1 আওয়ার কখনো নষ্ট করবা না, বুঝছো? এই সূত্রগুলা তোমরা জেনে রাখো, তোমাদের কাজে আসবে। অঙ্কগুলা ক্যালকুলেশন করো, তারপরে বইয়ের পরে প্রথমে বই পরে অনুশীলনী, উদাহরণ, বই বলতে উদাহরণ পরে অনুশীলনী পরে তোমার মডেল টেস্ট পেপার থাকুক আর সাপ্লিমেন্ট থাকুক, যাই থাকুক, তুমি এটা সলভ করবা, বুঝছো? ক্লিয়ার হবে। এর পরবর্তী ক্লাস কি হবে বলো? এর পরবর্তী ক্লাস হবে এইটার উপরে কি হবে? এইটার উপরে এমসিকিউ হবে, এমসিকিউ এর ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফিজ।